কলেজ ক্যাম্পাস মানেই বন্ধুদের আড্ডা, পড়াশোনা আর স্বপ্নে গড়ে তোলার জায়গা। কিন্তু এই প্রজন্মের অনেক শিক্ষার্থীর কাছে ক্যাম্পাস মানেই যেন স্মার্টফোনের দুনিয়া। ক্লাসের ফাঁকে ফেসবুক, গেম কিংবা টিকটকে ডুবে থাকার চিত্রটা ছিল নিত্যদিনের, আর সেখানে এখন থেকেই জন্ম নেয় নতুন সিদ্ধান্ত। শেরপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ এবার ভিন্ন পথে হাঁটলেন। শিক্ষার্থীদের মনোযোগী করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে ক্যাম্পাসে পুরোপুরি নিষিদ্ধ করলেন অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার। অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রৌফ ওরিয়েন্টেশন ক্লাসেই ঘোষণা দেন, এবার থেকে ক্যাম্পাসে স্মার্টফোন নয়, শুধু পড়াশোনাই হবে মূল লক্ষ্য। ঘোষণার পর কলেজ গেট থেকে শুরু হয়েছে নিয়মিত তল্লাশি। শিক্ষার্থীরা বলছে, এই উদ্যোগ তাদের জন্য যেন নতুন করে পড়াশোনায় মনোযোগী হওয়ার সুযোগ করে দিয়েছে। সময়ের সেরা সিদ্ধান্ত নিয়েছে শেরপুর সরকারি কলেজ প্রশাসন, আমি ধন্যবাদ জানাই। স্যাররা মোবাইল ফোন নিষিদ্ধকরণের যে উদ্যোগটা নিয়েছেন, আমি মনে করি নিঃসন্দেহে সেটা অনেক ভালো উদ্যোগ। কারণ হচ্ছে মোবাইল ফোন যখন তাদের হাতে থাকে, তারা অবশ্যই হচ্ছে সেটার ক্ষতিকর দিকটাই বেশি তাদের ভিতরে ঢুকে পড়ে। যে একটা ইন্টার পড়া স্টুডেন্টের হাতে যখন মোবাইল থাকে, সেটা সে তো ছোট মানুষ, তো তার হচ্ছে সে প্রযুক্তির ক্ষতিকর দিকটাই তার ভিতরে ঢুকে পড়ে, সে ভালো দিকটা সেভাবে নিবে না। ক্লাসের মধ্যে পিছনে বসে ফোন ইউজ করতো, তো জিনিসটা আসলে অনেক পড়াশোনার ক্ষেত্রে নেগেটিভভাবে ইফেক্ট করে। এই জন্য আমি মনে করি যে এখন যে আমাদের টিচাররা যে একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের ফোন আনতে নিষেধ করেছে, তো এটা খুব ভালো হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুধু শিক্ষার্থীরা নয়, অভিভাবকরাও স্বস্তি পেয়েছেন এই সিদ্ধান্তে। তাদের মতে, সন্তানদের হাত থেকে স্মার্টফোন দূরে রাখতে পারলে পড়াশোনার মান বাড়বে এবং নষ্ট হওয়ার সম্ভাবনাও কমবে। এই উচ্চ মাধ্যমিক শ্রেণীর স্টুডেন্টরা যদি এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার না করে এরা পড়াশোনায় মনোনিবেশ করে, তাহলে তারা পরবর্তী শিক্ষা জীবন অনেক সুন্দর হবে। টাচ মোবাইল নিয়ে আনতে বন্ধ করছে, এটা আমি খুব খুশি হয়েছি। কারণ হলো ছেলেমেয়েরা ওই মোবাইলের দিকে মনোযোগ দেয় বেশি, কিন্তু পড়া দিকে মনোযোগ না। সার্জিটা করছে, এটা আমাদের অনেক ভালো। কলেজ ছাত্র দলও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের বিশ্বাস, এর ফলে শিক্ষার্থীদের ফলাফল ও ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যৎ প্রজন্ম আসলে ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। ইন্টারমিডিয়েট লেভেলটা হলো ফাউন্ডেশনের মতো। এখন তারা যদি ঠিক মতো পড়াশোনা করতে পারে, ঠিক মতো সেই জায়গায় ফোকাস দেয়, তাহলে তারা ভবিষ্যতে এমন জায়গায় যাবে যে পরবর্তী যে তাদের ইউনিভার্সিটি লাইফগুলোতে আছে, বিভিন্ন সেক্টরে আছে, তারা সেভাবে সেই জায়গায় সফল হবে। আর আমাদের একটা মফস্বল একটা জেলা, এই জেলায় যে ইদানিং যে একটা যে বিষয়গুলো দেখতেছি, টেন্ডেন্সি সবাই স্মার্টফোন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসক্তি হওয়া, সেই জিনিসটা আসলে একটা সমাজের জন্য একটা ক্ষতিকারক দিক। আমরা চাই না যে সেই জিনিসটা আসলে আরও বাড়ুক। কলেজ অধ্যক্ষ জানালেন, জরুরি যোগাযোগের জন্য বাটন ফোন বহন করা যাবে, তবে নিয়ম ভঙ্গ করে স্মার্টফোন আনার চেষ্টা করলে তা জব্দ করা হবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্মার্টফোন তথা অ্যান্ড্রয়েড সেট ক্যাম্পাসে আমরা না আনার জন্য নির্দেশনা দিয়েছি। তারা যেন এই সেটটা এখানে না নিয়ে আসে। প্রয়োজনে যদি কারোর প্রয়োজন পড়ে, তারা বাটন ফোন ব্যবহার করতে পারবে যোগাযোগের জন্য। পারিবারিক প্রয়োজন পড়তেই পারে, তারা সেই প্রয়োজনটা করবে। মোবাইল সেটা হলো বাটন সেটের মাধ্যমে, বাটন ফোনের মাধ্যমে তাদের প্রয়োজন পূরণ করবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই এক সুরে বলছেন, এই উদ্যোগ শুধু একটি কলেজেই নয়, জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও কার্যকর করা উচিত। আজকের এই প্রযুক্তি নির্ভর সময়ে যেখানে স্মার্টফোন ছাড়া চলা কঠিন, সেখানে পড়াশোনাকে সর্বাগ্রে রাখার এই উদ্যোগ সত্যিই অনন্য। একদিকে যেমন মনোযোগী শিক্ষার পরিবেশ তৈরি হচ্ছে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি হতে পারে অনুকরণীয় একটি উদাহরণ।